দাউদের নাম শোনেন নাই, দাঁত বা দাউদের নাম শোনেন নাই এমন লোকের সংখ্যা কিন্তু এই ৬৮,০০০ গ্রাম বাংলায় খুঁজলে কিন্তু পাওয়া বড় কষ্টকর হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে দাউদের নাম শুনেছেন অথবা দাউদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ নিজের দাউদ হয়েছে, নিজের দাঁত না হলেও আশেপাশের আত্মীয় স্বজনের দাউদ হয়েছে, সেটা দেখার আপনার সুযোগ হয়েছে। এই দাউদের বিভিন্ন প্রকার আছে, এক একটা দাউদের জন্য চিকিৎসাও এক এক রকমের। এই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে এই দাউদ সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জেনে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব দাঁত কি, এই দাঁত কেন হয়, দাঁত কত প্রকার ও কি কি, দাঁতের চিকিৎসা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। জি, দাঁত এটা স্কিনের একটা রোগ, চর্মের একটা রোগ। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলি ডার্মাটোফাইটোসিস বা টিনিয়াসিস। ইংরেজিতে এটাকে বলে রিংওয়ার্ম, বাংলা এটাকে বলে দাঁত বা দাউদ। এখন এটা কি দিয়ে হয়? এটা ফাঙ্গাস দিয়ে হয়। এই ফাঙ্গাস কোথায় থাকে, কি কারণে হয়? জি, এটা সম্পূর্ণরূপে একটা কন্ট্যাক্ট ডিজিজ। অর্থাৎ দাউদ আছে এরকমের রোগীর সাথে যদি আপনার স্কিনটা কন্ট্যাক্টে আসে, ছোঁয়াচে আসে, তাহলে কিন্তু আপনার হতে পারে। দাঁত আছে এরকমের একটা লোকের সাথে যদি আপনার সরাসরি কন্ট্যাক্টই হয়, সরাসরি যদি স্পর্শে আসে, তাহলে দাউদ কিন্তু হতে পারে। দাঁত আছে এরকমের রুগীর আপনার পরিধেয়ের কাপড়, জামা কাপড়, মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ, ছায়া ব্লাউজ, এগুলো যদি একজনের তার একজনে পরে, তাহলে কিন্তু অনায়াসে একজনের থেকে অন্য একজনের ভিতরে কিন্তু এটা ছড়িয়ে যায়। আর কিভাবে হতে পারে? আমি একেবারে ভালো, কোথাও কিছু যাচ্ছি না, তারপরে ওটা কেন হচ্ছে? হ্যাঁ, ইমিউনি সিস্টেমটা যদি দুর্বল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি দুর্বল থাকে, তাহলেও আপনার দাউদ হতে পারে। তারপর আপনার যদি প্রচুর ঘাম হয়, আপনার স্কিনটা যদি পরিষ্কার না রাখেন, আপনি যদি ময়লাযুক্ত কাদা মাটিতে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ছত্রাকটা গ্রো করতে পারে, এই ফাঙ্গাসটা কিন্তু গ্রো করতে পারে। দাউদ কত প্রকার? দাউদ সাধারণত আমরা 6 প্রকার দাউদ বলে থাকি। এই 6 প্রকার দাউদের নাম বলছি। জি, মাথা থেকেই শুরু করি। এই এই মাথায় যদি কারো দাউদ হয়, তাহলে এটাকে আমরা টিনিয়া ক্যাপাইটিস বলি। মাথার দাউদকে টিনিয়া ক্যাপাইটিস বলি, চিকিৎসা আলাদা। ফেজে যদি দাউদ হয়, 2 নম্বরে ফেজে যদি দাউদ হয়, এইটাকে আমরা টিনিয়া বারবি বলি। হ্যাঁ, টিনিয়া বারবির চিকিৎসা আলাদা। এই বগলে যদি দাঁত হয়, এটার আবার একটু নাম আলাদা। অর্থাৎ শরীরে যদি দাউদ হয়, হ্যাঁ, এটাকে আমরা ওই টিনিয়া ভার্সিকুলার বলি। এই টিনিয়া ভার্সিকুলারের চিকিৎসা কিন্তু আলাদা। পায়ে যদি দাউদ হয়, এটাকে আমরা টিনিয়া পেডিস বলি। টিনিয়া পেডিসের চিকিৎসা আলাদা। যদি হাতের আঙ্গুলে, এই যে হাতের আঙ্গুলগুলো দেখছেন, হাতের আঙ্গুলে, হ্যাঁ, এই পায়ের আঙ্গুলে, এতে যদি হয়, এটাকে আমরা বলি টিনিয়া আনগুয়াম। এর আরেকটা নাম আছে ওনিকোমাইকোসিস। এর দীর্ঘদিন ওষুধ খেতে হয়, 6 থেকে 1 বছর এক নাগালে ওষুধ খাইতে হয়, তারপরেও অনেকের ভালো হয় না। আবার কারো কারো ক্ষেত্রে কুস্কিতে দাউদ হয়।
রানের চিপায় চিপায় যৌনাঙ্গের আশেপাশে দাউদ হয়, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিনিয়া টিনিয়া কুরুরিস বলি। এখন এই টিনিয়া কুরুরিসেরও কিন্তু চিকিৎসা আলাদা। ক্যাপাইটিসেটা যেটা দেবো, টিনিয়া কুরুরিস কিন্তু সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আর এখন এই দাউদের চিকিৎসা কি? হ্যাঁ, দাউদের চিকিৎসা আছে, কতগুলো ঔষধের আমি নাম বলছি। যেমন 2 রকমের, একটা ট্রপিক্যাল, একটা ওরালি। ট্রপিক্যাল কিছু ঔষধের আমি নাম বলছি, যেমন অয়েনমেন্ট অ্যান্ড ক্রিম, ক্লোট্রাইমাজল, টাইকোনাজল, ইট্রেকোনাজল, ইকোনাজল নাইট্রেট, তারপর আসে লুলিকোনাজল। এই ওষুধগুলো কিন্তু গায়ে মাখার ওষুধ, মানে ট্রপিক্যাল ইউজ করার জন্য, শরীরে দেওয়ার জন্য। আর খাওয়ার জন্য কিছু ওষুধ আছে, যেমন ভরিকোনাজল, পচাকোনাজল, গ্রেসিওফুলভিন, ফ্লুকোনাজল ইত্যাদি। তবে অবশ্যই এগুলো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে, ডাক্তারকে দেখিয়ে সঠিক রোগটা শনাক্ত করে তারপরেই আপনি ওষুধ খাবেন, অন্যথায় হিতে আপনার বিপরীত হতে পারে। থ্যাংক ইউ অল।